2500 থানার অন্তর্গত সদাসদি ঐতিহ্যবাহী বড় মাঠ। এটা দ্বিতীয় বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আল হিকমা পাঠাগারা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি মাওলানা মনিরুল ইসলাম দামাত বারকাতুহু। মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক এই কিতাবের কিছু মানবে আর কিছু যদি অস্বীকার করো না মানো কি হবে তা জানো। ফামা জাযাউ মিনকুম মাইয়া ফাআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া। আমি যেটা দেব এখানে জাযা শব্দের দুইটা অর্থ আপনি করতে পারেন, হয় পুরস্কার অথবা শাস্তি। তাদের এই কাজের কারণে আমি আল্লাহ তাদেরকে যে পুরস্কার দেব বা শাস্তি দেব, তার এক নম্বরে দুনিয়ার জীবনে অপমান লাঞ্ছনা এগুলো ছাড়া সে কিছুই পাবে না। আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতেন এই আয়াতটা আমি পড়তাম না। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। অন্যান্য জাতির মানুষেরা তো জাহান্নামে যাবে, শাস্তির দিকে যাবে, তাদের আল্লাহ আসাধ্য শব্দ দেননি। কিন্তু যে মানুষগুলো কোরআনের কিছু বিশ্বাস করে কিছু মানে না, দুনিয়ায় তো শান্তি তাদের নেই, মরণের পরে তাদের যন্ত্রণাদায়ক এবং কঠিন কঠোর শাস্তির দিকে আল্লাহ ঠেলে দেবে। এটা পড়লেই কেমন যেন আমার ভয় হয়। এই বাংলাদেশে বহু মানুষ আমরা এই আয়াতের ভেতরে এখন অলরেডি ডুবে আছি। এই জন্য আহ্বান জানাচ্ছি, আসেন মুনাফিকি যেন আমরা না করি মুসলিম দাবি করার পরেও। আপনার কাছে কেন নামাজের কথা বললে ভালো লাগে, রোজার কথা বললে ভালো লাগে, কিন্তু আল্লাহর এই জমিনে তার বিধান কায়েমের কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়, ধান্দাবাজি মনে হয়? আমার মনে হয় আপনার ইমানের সমস্যা। এই যে ইমানের সমস্যা আছে, এটা কি আমি নিজে বানালাম? বলেন বলেন। কোরআনে কারীম জানিয়েছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এ জমিনে আল্লাহর বিধান কায়েম করো, এখানে কোনো মত পার্থক্য করা যাবে না। হে নবী, আপনাকে শুধু না, বড় বড় নবীর নাম আমি এখানে পড়েছি। হযরতে মূসা, ইব্রাহিম, হযরতে ঈসা, নূহ, এত বড় বড় নবীর নাম নিতে নিতে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে একই নির্দেশ দিয়েছে। আমার এই ছোট্ট জীবনে আমি যত নবীর জীবনী পড়েছি, শুধু 2 জন নবী বাদ দিয়ে কোন নবীর জীবনীতে আমি দিন কায়েম ছাড়া অন্য কিছু পাইনি। হযরত আদম আলাইহিস সালাম এবং সুলাইমান নবী, এই 2 জন বাদ দিয়ে যত নবীর জীবনী আমি পড়েছি, প্রতিটি নবীকে আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট এই আদেশ দিয়েছিলেন আন আকিমুদ্দিন, যে আমার বিধান কায়েম করো। হ্যাঁ, হে নবী, আপনি এই রাস্তায় মানুষকে ডাকেন, ভালো করে শোনেন। আজ আমরা নামাজের কথা, রোজার কথা, পাশাপাশি দিন কায়েমের কথা বললে যারা রাগ করেন, যাদের মন খারাপ হয়, যারা রাজনীতি মনে করে অন্যদিকে চলে যান, যারা মনে করেন এরা আমাদের মতো ধান্দাবাজ, তাদেরকে বলছি কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন আসো আল্লাহর বিধান কায়েম করি, এটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে, রাগ করবে মুশরিকরা। কারা? বলেন বলেন। বলি, সুতরাং এই 56,000 বর্গ মাইলের 630টা থানা নিয়ে বাংলাদেশ এখন তৈরি করা, 64টা জেলা। আল্লাহর কসম, যারা দিন কায়েমের কথা শুনলে মন খারাপ হয়, রাগ করেন, আপনি বুঝবেন আপনার দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে। শিরিক করলে যেহেতু মানুষ মুশরিক হয়ে যায়, আর মুশরিকদের কাছে আল্লাহর দিন কায়েমের কথা শুনলে খারাপ লাগবে। এটাকে আমি নিজে বানালাম? বলেন বলেন। এখন যদি প্রশ্ন করেন, কয় আমার তো দ্বারা শিরিক হয় না, আপনি টের পাচ্ছেন?
শিরিক যদি না হবে, আপনি যদি মুশরিক না হবেন, তা আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে রাগ হবে কেন? কি কথা বলেন না কেন? আপনার তো রাগ হওয়ার কথা না। যদি রাগ হয় বুঝবেন আপনি মুশরিক, আর যদি রাগ না হয় মনে করবেন আপনার ভেতরে একটা কাজ আছে। কি কি আছে? না না। এর পরের শব্দের দিকে তাকান, সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ পাক বলেন, দিন কায়েমের জন্য আমি সবাইকে পছন্দ করি না। যাকে আমার ভালো লাগে, যাকে আমি মনোনীত করি, যাকে নির্বাচিত করি, যাকে আমার পছন্দ হয়, এই মানুষটাকে আমি আল্লাহ দিন কায়েমের জন্য কর্মী বানিয়ে ময়দানে ছেড়ে দেই। কিন্তু কে সে? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায়। এই বাংলাদেশে 18 কোটি মানুষ সবাই কি দিন কায়েম হোক এটা চায়? বলুন বলুন। নারায়ণগঞ্জবাসী যারা চায় এই জমিনে আল্লাহর দিন কায়েম হোক, তারা যেন বিশ্বাস করে আল্লাহ তাদেরকে ভালোবেসেছে। আপনাকে একটা সুসংবাদ শোনাই। সূরা আরাফের 46-47 নম্বর আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি পেয়েছি, কিয়ামতের দিন আল্লাহ একটা প্রাচীরের উপরে কিছু মানুষকে দাঁড় করিয়ে রাখবে। এটা আরাফ নামক প্রাচীর। এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতেও দেবে না, জাহান্নামও দেবে না। সাহাবী প্রশ্ন করলেন, হ্যাঁ নবী, এদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না কেন? এই ছেলে, কি আশ্চর্য! ভাই কোথায় যান? আমার ওয়াজের ভেতরে রেখে আপনি চলে যাচ্ছেন মানে? হ্যাঁ, ওঠা ওঠি করলে তার খবর আছে। বসুন, 1 ঘন্টা সময় দেওয়া যাবে না? ওঠা ওঠি করলে তো আমি শেষ করে দেবো। নারায়ণগঞ্জবাসী, যে কথা তুলেছিলাম, এখান থেকে একটা শিক্ষা নেওয়া লাগবে। আজ 18 কোটি মানুষ এদেশে সবাই এই দিন কায়েম হোক চাচ্ছে না। এই জন্য চাই না, আল্লাহ তাদেরকে মনোনীত করে নাই, নির্বাচিত করে নাই, কারণ তারা মন থেকে আল্লাহর দিনের দিকে ফিরে আসে নাই। যারা ফিরে এসেছে আল্লাহ তাদেরকে দিন কায়েমের পথে লাগাবে। এই কথা বলেন না কেন? আর এটা সব চাইতে বেশি এখন বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করছে বাংলাদেশ জামাত ইসলামী। অন্য কোন দল আপনি দেখান, যাদের ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত সব জায়গায় যোগ্য এবং সৎ মানুষ সেট করতে পারে, কোন দলে বাংলাদেশে এখন নেই জামাত ইসলামী ছাড়া। অন্যান্য দল যদি আসেও তারা সব জায়গা কন্ট্রোল করা এখনো সম্ভব না। আপনার বিবেকের কাছে প্রশ্ন করে বলেন, পারবেন কিনা আপনি? কিন্তু জামাত ইসলামের ভেতরে ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত সব জায়গায় টিকে থাকার মতো লোক আছে। শুধু লোক না, যোগ্য এবং সৎ লোক আছে। বলুন। নবীজির হাদিস হচ্ছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال الله عليه وسلم فاتبعوا الصراط الاعظم। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, তোমাদের ভেতরে অগ্রণী ভূমিকা যারা পালন করে দিন কায়েমের জন্য, যাদের দ্বারা আল্লাহর বিধান কায়েম করা খুব তাড়াতাড়ি সম্ভব, আমি নির্দেশ দিলাম উম্মতেরা ওই দলেরকে অনুসরণ করবা। এই হাদিস এখন আমি কেবল বানালাম না, কথা বলেন না কেন? সুতরাং এই দেশে এখন যেহেতু দিন কায়েম করার অগ্রণী ভূমিকায় আছে 1 নম্বরে জামাত ইসলামী বাংলাদেশ, এজন্য চোখ কান বুঝে আপনাদের আমি আহ্বান জানাচ্ছি, আসেন যেভাবেই হোক এদেরকে সাহায্য সহযোগিতা এবং কি অনুসরণ করে আল্লাহর আইন প্রতিষ্ঠায় এগিয়ে দেই। 54 বছর তো দেখলেন কম বেশি কিছুই হয়নি। অধ্যাপক ইলিয়াস মোল্লার মতো মাত্র 151 জন যদি এবার কোরআন শরীফ বুকে নিয়ে যেতে পারে, 5 বছর লাগবে না। উনি তো 7 দিন সময় দিয়েছে, 7 দিনেই দেশ পরিবর্তন হয়ে যাবে। টেকনাফ থেকে তেতুলিয়া 11.5